জানো বন্ধুরা, আমি না খুব টেনশানে আছি। সবাই বলছে নাকি 3 মাস হলে নাকি উল্টাতে শিখে যায়। আমার ছেলে তো এখন উল্টাচ্ছে না। আমি কি করব? এর সঙ্গে দুজন হয়েছে, একজন তো উল্টাতে পারছে আর একজনকে উল্টে দিলে সে সোজা হতে পারছে। এ তো কিছুই করতে পারছে না। এবার আমাকে সবাই বলছে যে পাশের বাড়ি বৌদি বলছে 3 মাস হয়ে গেছে এখনও উল্টাতে পারছে না, কি হবে? এবার আমি তো টেনশান, আমার না খুব টেনশান লাগছে। এবার আমি তো এর পেছনে অত সময়ও দিতে পারি না। ধরতে গেলে আমি কখন সময় দেবো? আমি তো আর শুধু হাউস ওয়াইফ না, আমার তো কাজ করতে, আমার খাওয়ার জন্য খাবার টাকাটা জোগাড় করার জন্য আমাকে এতটা স্ট্রাগল করতে হয়। আমি ওকে যতটা পারি সময় দিই। এবার কতটা সময় দেবো? এবার দুধ খাওয়ানোর 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে এইসব ব্যায়াম এক্সারসাইজ কিচ্ছু করানো যাবে না, ঠিক আছে? আর আমার ছেলে কী করে? দুধ খায় আর ঘুমিয়ে পড়ে, আবার ওঠে। আর এবার উঠে যে আমি ওকে কিছুক্ষণ ব্যায়াম করাবো, ও সেই সময়টা দেয় না। ওর ঘুম থেকে চোখটা খুললে ওর আগে দুধ চাই। এবার দুধ খেতে খেতে আবার ঘুমিয়ে পড়ে, আবার ওঠে। তাহলে আমি ওকে কখন সময়টা পাবো? আর বিকেল টাইমটা যখন ধরো একটুখানি ও খেলে বা কিছু, তখন ধরো আমি একটুখানি করলাম। এবার দিনে নাকি 3-4 বার টাইম দিতে হবে, দিনে নাকি 3-4 বার। তো ও তো সেই সময়টাই দেয় না। এই দেখুন, এখনও দুধ খাবে বলে এখন টান করেছে, এই যে দুধ খাবে বলে এই যে মুখে থুতু তুলছে। একে কিন্তু দুধ খাইয়েছি আমি 1 ঘন্টাও হয়নি, কিন্তু এখনও দুধ খাইয়ে শুয়েছি, তারপর একটু জেগেছে, তারপরে এই যে একে আবার স্নান করে দিয়েছি। এই জন্য আমি এখন বসিয়ে রেখেছি একে, বলি দুধ খাওয়ালেই আবার ঘুমিয়ে যাবে। দিয়ে এখন একটুখানি এক্সারসাইজ দেবো। এবার এক্সারসাইজ দিতেই পারে, এই যে এখন একটু পরেই তো চিৎকার করবে। এই যে মুখে থুতু তুলছে, ওটাও সিমটম, আমি বুঝে যাই এই থুতু তুললেই ওকে দুধ দিতে হবে। আর যদি দুধ না দিই একটু পরে এমন চিৎকার শুরু করবে সেটা বলার মতো না। আর আমি টাইমই পাই না যে ওকে একটু এক্সারসাইজ 3-4 বার কী করে দেবো? আমার ছেলে তো ঘুম দিয়েই ঠিক করে ওঠে না। ও উঠলেও ও আবার দুধ খেতে হয়, দুধ খেয়ে জেগে থাকবে। দুধ খেয়ে জেগে থাকলেও তো আমি 1 ঘন্টার মধ্যে আর দিতে পারছি না, ব্যায়াম ট্যায়াম কিছুই করাতে পারছি না। এবার আমি বহুত সমস্যায় আছি, আমার টেনশানে পড়ে গেছে। আমি একজনকে কালকে বলছি, বলে দেখো তুমি টেনশন করো না, সব বাচ্চা কি একসঙ্গে করে? অনেকেই তো 4 মাস 4.5 মাসেও নাকি উল্টায়, অনেকে নাকি উল্টায় না, সোজাসুজি বসে যায়। এবার আমি যে কী করবো? আমি বলে কি তোমার ছেলে পুরো নর্মাল আছে, কিচ্ছু হবে না, ও একটুখানি হেলদি বাচ্চা, তাই জন্য নাকি হেলদি বাচ্চা হলে নাকি একটু কম দেরি করে উল্টায়। কী করবো এখন? হেলদি আমি কি কম দুধ খাবো? ডাক্তারকে আমি বলি ও এত হেলদি হয়ে যাচ্ছে, ওকে কি দুধ কম খাওয়াবো? ডাক্তার আমাকে বলছে পাগল নাকি, তো ভালো তো, বুকের দুধ খেয়ে মানুষের যদি এতটা সুন্দর ওয়েট বাড়ে, তুমি না, ও যেমনি যতবার চাই ততবারই খাওয়াবে, যতবার খেতে চাইবে, তুমি ওইসব কিছু কম টম করবে না। এবার দিয়ে উল্টাচ্ছ না। এবার আমার তো এখন টেনশন হয়ে রয়েছে। এ আর কি বুঝবে মায়ের তেজা? আর আমার সামনে, মায়ের সামনে যদি কেউ এসে এরকম বলে যে কেন উল্টাচ্ছে না, কী বৃত্তান্ত, এবার আমার তো একটা টেনশন, বুকে একটা ঢিপ করছে। এবার আমি যদি একা ওকে মানুষ করি, এই জন্য আমার টেনশন হয়ে যাচ্ছে যে আমি কি ঠিক করে কিছু ওকে মানুষ করতে পারছি না, বা আমি কি ঠিক করে ব্যায়াম ট্যায়াম কিছু দিতে পারছি না, যে আমার ছেলেটা কেন এরকম করছে। বলুন কি সমস্যা আমার, কি বলবো? বাবা তুমি কবে উল্টাবে শোনটা? এরকম করলে হবে গো, বলো? এই দেখো, তোমাকে সবাই কত ভালোবাসে জানো? এই দেখো মিমিরা রয়েছে, দেখেছো মিমিরা? আর আমার ছেলে দেখছেন ফোনের দিকে এরকম তাকিয়ে আছে। ও বুঝতে পারে যে ওইখানে কি যেটা দেখা যাচ্ছে, কে পুরো একদম একভাবে তাকিয়ে রয়েছে, যে ওরা চন্টু বাবা আমার।